মোগলাই চিকেন এই রেসিপিটি হয়তো অনেকেরই খুব জানা, আবার অনেকে হয়তো একদমই জানেন না। তো এই জানা অজানার এই রেসিপিটি চলুন দেখে নিই আমি কী করে তৈরি করে নিয়েছি। আর তাছাড়া এই রকম সব লোভনীয় স্বাদের রেসিপি দেখতে হলে কিন্তু অবশ্যই চোখ রাখতে হবে শিখাস রান্নাঘরে। তো এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলোর মতো চিকেন। এই চিকেনটিকে খুব ভালো করে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমেই কিন্তু এই চিকেনটিকে আমি ম্যারিনেশন করে নেব। তো চলুন দেখে নেওয়া যাক কী করে আমি চিকেনটিকে ম্যারিনেশন করে নিচ্ছি। তেমন কিছুই না, এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব আদা রসুনের পেস্ট, আর দেব টক দই। এই 3টি উপকরণ দিয়ে কিন্তু আমি এখানে চিকেনটিকে ম্যারিনেশন করে দেব। আর অবশ্যই কিন্তু আপনারা এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আর এছাড়া আপনারা আরও কোন কোন ধরনের রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি সেই সমস্ত রেসিপি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে দেব। আর যে কোনো চিকেনের রেসিপি বানানোর ক্ষেত্রেই কিন্তু চিকেনটিকে প্রায় আধ ঘন্টার মতো ম্যারিনেশনের জন্য রেখে দেওয়ার চেষ্টা করবেন। আর আপনারা কিন্তু এরকম করে ম্যারিনেশন করে ফ্রিজেও কিন্তু আধ ঘন্টার মতো রেখে দিতেই পারেন। আর এই মোগলাই চিকেন বানানোর জন্য যেটা প্রধান মূল উপকরণ সেটা কিন্তু এই বাদাম। এই বাদামটিকে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো, তারপরেই কিন্তু পেস্ট করে নেব। তো চলুন দেখে নিই এই মোগলাই চিকেনটি আমি কী করে তৈরি করে নিয়েছি। তো এখানে আমি প্রথমেই বসিয়ে দিয়েছি একটি কড়াইটিকে খুব ভালো করে গরম করে নেব, এবং এই পুরো রেসিপিটি কিন্তু আমি সর্ষের তেলে করে নেব। তো এখানে সর্ষের তেলটিকে খুব ভালো করে গরম করে নিয়েই প্রথমে কিন্তু আমি ভেজে নেব টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজগুলিকে ঠিক বেরেস্তার মতো করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। আর গ্যাসের আঁচটাই কিন্তু অবশ্যই আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এই বেরেস্তাটি ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমার বেরেস্তাটি ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে এই বেরেস্তাগুলিকে আমি তুলে নেব। আর এই বেরেস্তা তৈরি করার জন্য কিন্তু আমি বড় সাইজের 2টো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। তো এখানে আমি বেরেস্তাগুলিকে তুলে নেব, এবং এই তেলের মধ্যেই কিন্তু আমি ফোড়ন দেব। আর ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আরও দেব গোটা সাদা জিরে এবং এলাচ, দারচিনি আর 2টো গোলমরিচ। ফোড়নের মশলাটিকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে খুব সুন্দর একটি স্মেল বেরোচ্ছে। তো এখানে কিন্তু আমার ফোড়নের মশলাটি খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। তো প্রথমেই কিন্তু আমি ম্যারিনেশন করে রাখা চিকেনগুলি আমি এর মধ্যে দিয়ে কিন্তু ভেজে নেব। আর তাছাড়া আমার এই চ্যানেলে কিন্তু চিকেনের লোভনীয় স্বাদের রেসিপি শেয়ার করা রয়েছে। আর আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই গিয়ে আমার এই চ্যানেলে সার্চ করে দেখতে পারেন। আর তাছাড়া যে কোনো চিকেনের রেসিপিতে এইরকমভাবে যদি চিকেনটিকে প্রথমে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু সত্যি এর টেস্টটি ভীষণই ভালো আসে। আর এবারে কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো টুকরো করে কেটে রাখা টমেটো। আর এখানে কিন্তু আমি 2টো টমেটোর মতো ব্যবহার করেছি। আর এখানে দেখুন চিকেনের গা থেকে কিন্তু খুব সুন্দর জল বেরোচ্ছে। আর এভাবেই আমি ঠিকই কিছুক্ষণের জন্য রান্না করে নেব যাতে চিকেনগুলিও খুব ভালো করে সেদ্ধ হয়ে আসে। আর এখানে আমি কিন্তু প্রায় 8 থেকে 9 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু ঢেকে রান্না করে নিয়েছি। আর এখানে দেখুন চিকেনটিও কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থায় কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজের পেস্টটি। আর এখানে কিন্তু আমি প্রায় বড় সাইজের 3টে পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। আর এই পেস্টটি দেওয়ার পর খুব ভালো করে কিন্তু চিকেনটির সাথে মিশিয়ে নেবে, আরও কিছুটা সময় ধরে কিন্তু চিকেনটিকে কষিয়ে নেব। আর এখানে কিন্তু পেঁয়াজের পেস্টটি প্রায় অনেকটাই ভাজা হয়ে এসেছে। আর এই অবস্থায় আমি এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কার পেস্টটি। আর এখানে কিন্তু আমি পাকা লঙ্কাগুলিকে পেস্ট করে নিয়েছি। আর আপনারা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা ব্যবহার করবেন। আর এই পেস্টটিকে খুব ভালো করে মিশিয়ে নেব, এবং আবারও কিছুক্ষণ সময়ের জন্য কিন্তু কষিয়ে নেব। আর এর মধ্যে আমি এবারে অ্যাড করে দেব স্বাদ অনুযায়ী নুন, আরও দেবো এর মধ্যে 1 টেবিল স্পুনের মতো হলুদের গুঁড়ো। আর এই হলুদের গুঁড়োটা কিন্তু একদমই অপশনাল, আপনারা চাইলে নাও ব্যবহার করতে পারেন। বেশিরভাগ এই মোগলাই চিকেনে কিন্তু হলুদ অনেকেই কিন্তু ব্যবহার করে না, বিশেষ করে তো রেস্টুরেন্টে এর মোগলাই চিকেনে কিন্তু একদমই হলুদ ব্যবহার করা হয় না। তবে আমার বাড়িতে যেহেতু হলুদ ছাড়া এই চিকেন একদমই চলবে না, যার জন্য কিন্তু আমি এখানে হলুদের গুঁড়োটা ব্যবহার করছি। আর এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এই সমস্ত উপকরণগুলি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, এবং কিছুটা সময় ধরে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
আর এইভাবে মশলা দিয়ে এই চিকেনটিকে কষিয়েও কিন্তু খেতে সত্যি দারুণ লাগে। একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর এখানে কিন্তু আমি প্রায় 7 থেকে 8 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু চিকেনটিকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং সমস্ত মশলাগুলিও কিন্তু খুব ভালো করে আমার এখানে ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক এই অবস্থাতে আমি এর মধ্যে দিয়ে দেব সেই বাদামের পেস্টটি। আর আপনারা তো দেখতেই পারেন এখানে শুধু কাজু বাদাম এবং আমন্ড বাদামই শুধু আমি এখানে ব্যবহার করেছি। আর এবারে কিন্তু গ্যাসের আঁচটিকে আমি কিছুটা কমিয়ে এই পেস্টটি দেওয়ার পর খুব ভালো করে কষিয়ে নেব, কেননা বাদামের বাটাটি কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখানে কিন্তু চিকেনটি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এর গা থেকে সুন্দর তেল বেরোচ্ছে। এবারে আমি গ্রেভির জন্য এখানে ব্যবহার করছি উষ্ণ গরম জল। আর আপনারা জানেনই, যারা আমার এই ভিডিও দেখেন, আমি কিন্তু বেশিরভাগ রান্নাতেই কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করতে বেশি পছন্দ করি, কেননা এর টেস্টটি কিন্তু সত্যি দারুণ হয়। আর এর আগে চিকেনের গা থেকে যে জলটি বেরিয়েছিল না, তাতেই কিন্তু প্রায় 50%-এর মতো চিকেনটি সেদ্ধ হয়ে গেছিলো। তো সেই হিসেবেই কিন্তু আমি এখানে জলটি ব্যবহার করছি। তো এখানে আমি আরও কিছুটা জল অ্যাড করে দিয়েছি এবং কিছুটা সময় ধরে কিন্তু আমি ফুটিয়ে নেব এবারে। আর তাছাড়া চিকেন তো আমরা অনেকেই অনেক রকমভাবে তৈরি করে থাকি, তবে এই স্টাইলে একবার হলেও কিন্তু মোগলাই চিকেনটি ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু সত্যি দারুণ লাগবে। তো এখানে কিন্তু আমি প্রায় 12 থেকে 13 মিনিটের মতো সময় নিয়ে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর তাতে করে কিন্তু চিকেনটি প্রায় 80%-এর মতো কুক হয়ে গেছে। তো আরও কিছু সময় ধরে এই চিকেনটিকে আমি রান্না করে নেব। আর এই গ্রেভিটিকে কিন্তু ঠিক আমি এই অবস্থাতে রাখছি না, এর থেকে আরও ঘন করে নামাতে হবে। তো এবারে আমি এর মধ্যে অ্যাড করে দেবো বেরেস্তাগুলি। এই বেরেস্তাটি দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নেব এবং আরও কিছুটা সময় ধরে কিন্তু আমি ফুটিয়ে নেব। আর আমার এই রেসিপিটি কিন্তু প্রায় হয়েই এসেছে। আর এবারে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম। এই ফ্রেশ ক্রিমটি দেওয়ার পরও খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আর এই ফ্রেশ ক্রিমটি দেওয়ার পর আমি গ্যাসের আঁচটিকে কিন্তু প্রায় হাই ফ্লেমে রেখে এই গ্রেভিটিকে কিছুটা ঘন করে নেব। আর আপনারা যখন বাড়িতে এই মোগলাই চিকেনটি বানিয়ে নেবেন না, তখন কিন্তু এই গ্রেভিটিকে সুন্দর করে ঘন করে তৈরি করবেন, কারণ এর পাতলা গ্রেভি কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। তো এখানে দেখুন, এই গ্রেভিটিকে কিন্তু খুব সুন্দর আমি ঘন করে নিয়েছি। তো এখানে কিন্তু আমার এই রেসিপিটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটিকে অফ করে দেব এবং এই রেসিপিটি আমি পরিবেশন করে নেব। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদমই ভুলবেন না। আর তাছাড়া এই মোগলাই চিকেনটি না নান পরোটা কিংবা লাচ্ছা পরোটা এছাড়াও পোলাওয়ের সাথে খেতেও কিন্তু সত্যি দারুণ লাগে। আর এছাড়া আপনারা চিকেন দিয়ে আর কোন কোন ধরনের রেসিপি দেখতে চান, তাহলে কিন্তু সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর তাছাড়া আমার এই চ্যানেলের রেসিপিগুলো যদি দেখতে আপনারা ভীষণভাবে পছন্দ করে থাকেন, তাহলে কিন্তু প্রচুর প্রচুর লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিতে হবে, যাতে করে আপনাদের আত্মীয় পরিজন এবং বন্ধুবান্ধব তারা আমার এই চ্যানেলের রেসিপিগুলি দেখার সুযোগ পায়। আর এই রেসিপিটি দেখতেও যতটা লোভনীয় লাগছে না, খেতেও কিন্তু সত্যি ততটাই টেস্ট হয়। আপনারা যদি না বানান, সত্যিই কিন্তু একদমই বুঝতে পারবেন না। আর তাছাড়া আপনারা তো দেখতেই পারলেন যে ঘরে থাকা সমস্ত উপকরণ দিয়েই কিন্তু এই মোগলাই চিকেনটি খুব অনায়াসেই তৈরি করে নেওয়া যায়। তাহলে আর দেরি কিসের, এবার বাড়িতে চিকেন আসলে বানিয়ে ফেলুন ঝটপট করে এই মোগলাই চিকেনের রেসিপিটি। আর তাছাড়া এখানে তো দেখতেই পারছেন যে চিকেনটি কিন্তু খুব সুন্দর জুসি এবং সেদ্ধ হয়েছে। তো আজকের মতো কিন্তু আমি এখানেই শেষ করছি। আমারও আপনাদের সাথে দেখা হবে আরও অন্যান্য লোভনীয় লোভনীয় রেসিপির সাথে। ধন্যবাদ।